এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। দেখুন বন্ধুরা, আমি লাউ শাকটা ঠিক এইভাবে কেটে কুটে নিয়েছি। এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব। আর আজকে আমি লাউ শাকটা বেশি করে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভেজে নিব নতুনদের জন্য, যারা এখনও ভালো করে রং সবুজ রেখে রান্না করতে পারেন না। আমার ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। এখন আমি ধুয়ে নিয়ে আসবো। লাউ শাকটা আমি ধুয়ে নিয়ে চলে আসছি, আর চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। এখন দিয়ে দেবো শাকটা, একটু হালকা ভাপিয়ে নিব। এই যে আমি শাকগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া, দিয়ে দেবো কতগুলো পেঁয়াজ। এখন ভালো করে শাকটা আমি ভাপিয়ে নিব। আমি ঢাকনা দিব না, এভাবে আমি শাকটা ভাপিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি এখন শাকটা উল্টে পাল্টে নেব। দেখুন আমি ঠিক উল্টে পাল্টে নিয়েছি, আর কত পরিমাণ পানি উঠেছে। আমি এভাবে আর 2 মিনিট ভাপিয়ে নিব। দেখুন বন্ধুরা, শাকটা কিন্তু ভাপানো হয়ে গেছে। আর শাকের কালারটা দেখুন একদম চেঞ্জ হয়নি, সবুজ রয়েছে। শাকটা কিন্তু ভাপানো হয়ে গেছে। এখন আমি একটা চালনিতে ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, শাকটা আমার ভাপানো হয়ে গেছে। আর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। শাকটা আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে বাগার দিয়ে নিব। কড়াইটা শুকিয়ে গেলে দিয়ে দেবো সয়াবিন তেল। এদিকে তেলটা গরম হলে দিয়ে দেবো রসুন কুচি কতগুলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, এখন এটা আমি একটু হালকা ভেজে নেব। দেখুন জাস্ট আমি একটু ভেজে নিব। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন হালকা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব শাকগুলা, ভাপিয়ে রাখা শাকগুলা দিয়ে দিব। আর আমার রান্নাবান্না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, আমার শাকটা কিন্তু হয়ে গেছে ভাজি। এখন আমি নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার লাউ শাক ভাজি। ঠিক এইভাবে বাসায় ট্রাই করবেন, রান্না করবেন, দেখুন অনেক স্বাদ হবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।